সিবান্নাস, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আইয়ুতরাকু, আমি তারে ছেড়ে দেব, আমি তারে নাজাত দিয়ে দিব, আমি তারে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেব। আইয়াকুলু আমান্না, সে শুধু বলবে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি। ওয়া হুম লা ইফতানুন, তার ইমানটা আসল না নকল, খাঁটি না ভেজাল, আমি আল্লাহ বুঝি পরীক্ষা করে দেখব না। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি সে শুধু ইমানদার দাবি করবে আর জান্নাতে চলে যাবে? বরং দুনিয়ার মানুষের ইমান আমি আল্লাহ তাআলা শক্তভাবে পরীক্ষা করে নেব। পরীক্ষা ছাড়া ইমানের মৌখিক দাবির ভিত্তিতে আল্লাহ তাআলা কাউকে জান্নাত দিবে? কথা কয় দিবে? দিবে? আমি শুধু কিয়ামতের দিন দাঁড়ায় বললাম, আল্লাহ আমি ইমানদার ছিলাম দুনিয়াতে, আল্লাহ বলবে যাও সেলসালায় বেহেশতে চলে যাও? এত সহজ? অসম্ভব। তার কারণ আমার ভাইয়েরা, ইমানদার দাবি করলে যদি সবাই জান্নাতে চলে যেত, তাইলে বাংলাদেশে 20 কোটি মানুষেরা 18 কোটি তো নিজেদেরকে ইমানদার দাবি করে, সবগুলাই তো জান্নাতি হওয়া লাগতো। 18 কোটি মুসলমান এই দেশে আছে, অথচ এই দেশে দিন দিন সুদ বাড়ে, ঘুষ বাড়ে, জিনা বাড়ে, দুর্নীতি বাড়ে, মদ বাড়ে। মুসলমান যদি প্রকৃত অর্থে থাকতো তাহলে তো এগুলো বাড়ার কথা ছিল না। এই অন্যায় অপরাধ বাড়ার কারণ হচ্ছে মুসলমান যতজন দাবি করে আসলে সত্যিকারের মুসলমান সমাজে কম, ভুয়া শুধু নামধারী মুসলমানের সংখ্যা সমাজে বেড়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা কি পরীক্ষা ছাড়া জান্নাত দিয়ে দিব? এত সহজ মনে করছো তুমি? এবার যদি আপনি বলেন, আল্লাহ কেন আমাদের পরীক্ষা করবেন? ইমানদার দাবি করলে জান্নাত দিবেন না, পরীক্ষা কেন করবেন? আল্লাহ বললেন, শোনো বান্দা, কেন করব পরীক্ষা? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পরীক্ষা শুধু তোমাদের নয়, তোমাদের পূর্বে জমিনে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। আমার ভাইরা জবাব দেন, পরীক্ষা করেছিলেন কে? আমাদের নতুন করে নয়, বরং আমাদের পূর্বে ইমানের দাবি যারা করেছে যুগে যুগে, তাদের উপরেই পরীক্ষা আছে না নাই? আপনি যদি বলেন, আল্লাহ কেন তাদের পরীক্ষা করলেন, কেন আমাদের পরীক্ষা করবেন, পরীক্ষা করার কারণ কি? আল্লাহ বললেন, ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, যেন আমি আল্লাহ জেনে নিতে পারি ইমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়ালায়ালামান্নাল কাযিবিন, এবং যেন জেনে নিতে পারি ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, বান্দা ইমানের দাবি করবে যারা, সবাই প্রকৃত ইমানদার নাও হতে পারে। এজন্য আমি আল্লাহ ইমানটাকে শক্তভাবে যাচাই বাছাই করে নিব, পরীক্ষা করে নিব। ইমানদারের ইমান পরীক্ষা করে আমি আল্লাহ দেখতে চাই ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তার মানে যুগে যুগে ইমানের দাবিতে কিছু মিথ্যাবাদী মানুষও সমাজে আছে না নাই? মুখে মুখে দাবি করে আমি মুসলমান, নাম কি? নাম মোহাম্মদ আব্দুস সালাম, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ অমুক তমুক, নামের আগে মোহাম্মদ লাগায়, সুন্দর একটা নামও রাখে, ইসলামী নাম। এত সুন্দর মানুষ, এত সুন্দর নাম, ভোটার লিস্টে চেক করলে দেখবেন লোকটা মুসলমান, এনআইডি কার্ড চেক করলে দেখবেন ধর্মের জায়গায় ইসলাম লেখা। অথচ এই লোকটার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা জীবনে ইসলামের ছিটে ফোটাও নাই। ইসলাম আছে কেবলমাত্র তার নামের ভেতরে, নাই? এমন লোক কি আছে নাকি? আপনারা জবাব দেন, এমন লোক কি আছে না নাই? নাম রাখে শামসুর রহমান, অমুক ইসলাম, শামসুল ইসলাম, আব্দুল সালাম, এত সুন্দর সুন্দর নাম, নামের আগে মোহাম্মদ, নামের পরে ইসলাম যুক্ত থাকে, নুরুল ইসলাম, সুন্দর সুন্দর নাম রাখে, নামের আগে মোহাম্মদ, নামের পরে ইসলাম লাগায় বোঝায় দেয় আমার নামের সামনে নবীর নাম, আমার নামের পরে ধর্মের নাম।
অথচ এই লোকটা সারা জীবন যা কাজ করে সব ইসলাম বিরোধী আর রাসূলের আদর্শেরও বিরোধী। আছে না নাই? তার রাজনীতি ইসলামের পক্ষে নাই, তার অর্থনীতি ইসলামের পক্ষে নাই, তার পরিবার ইসলামের পক্ষে নাই, তার সমাজনীতি ইসলামের পক্ষে নাই, বরং নামের আগে মোহাম্মদ লাগায়, নামের পরে ইসলাম লাগায়। কিন্তু এই লোকটা সুযোগ পাইলে ইসলাম ওয়ালাদেরকে ধরে ধরে আবার জেলের মধ্যে ভরতে রাখে। এমন মুসলমানের দাম আসেনি? আমার আল্লাহ তাআলা এজন্যই বললেন, আমি বুঝি তোমাদের ঈমানটাকে যাচাই বাছাই করে দেখব না কে আসল ঈমানদার। আমার ভাইরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। সূরার নাম হচ্ছে আনকাবুত। জোরে কোন সূরার নাম কি? আনকাবুত শব্দের অর্থ জানেন? মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ স্পাইডার, মাকড়সা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বহু সৃষ্টিকুলের বহু প্রাণীর নামে সূরা দিয়েছেন। পিপিলিকার নামে সূরা আছে না নাই? নামাল। হাতির নামে আছে না নাই? কোন সূরা? ফিল। আবার গরু বাছুরের নামে কোন সূরা? বাকারা। মৌমাছির নামে নাহাল। আর আনকাবুত মানে মাকড়সা। যে সূরা থেকে আয়াতগুলা পড়লাম এই সূরার নাম মাকড়সা। আমি অবাক হয়ে গেলাম, এই সূরার নাম মাকড়সা আল্লাহ কেন রাখলেন? আনকাবুত আল্লাহ সূরার নাম কেন রাখলেন? অবশেষে একটা থিওরি যখন আমি পড়লাম তখন এই বিষয়টা আমার মাথায় ঢুকে গেল। আমার ভাইরা, মাকড়সাকে বলা হয় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ত্যাগী মা, ত্যাগী প্রাণী মাকড়সা। আপনার আমার মা, আপনার আমাদের মা আমাদের জন্য ত্যাগ তিতিক্ষা অনেক করেছে। মায়ের ত্যাগ তিতিক্ষা ছাড়া আমরা বড় হতে পারতাম না, এই পর্যন্ত আসতে পারতাম না। কিন্তু দুনিয়াতে মাকড়সার মতো এত ত্যাগ অন্য কোনো মা করে না। তার কারণ হচ্ছে বিজ্ঞান বলে একটা প্রাপ্তবয়স্ক মাকড়সা যখন তার বাচ্চা দেওয়ার সময় হয়ে যায়, মা মাকড়সার বুকের সাথে একটা ছোট্ট ডিমের থলি ঝুলতে থাকে। ওই ডিমের থলিটার ভারে মা মাকড়সা বেশি দূর দৌড়াতে পারে না, ডানে বামে বেশি দূর চলাচল করতে পারে না, আস্তে ধীরে হাঁটা লাগে, কষ্ট হয় তার। তবু ডিমের থলিটাকে মা মাকড়সা ফেলে দিয়ে যায় না, চাইলে ফেলে দিতে পারত। এরপরে থলিটা আস্তে আস্তে বড় হয়ে যায়, ভেতরে মাকড়সাগুলো ছোট্ট ছোট্ট বাচ্চায় পরিণত হয়ে যায়। এরপরে একটা সময় এমন হয়ে যায় এই মাকড়সাগুলোর বাচ্চাগুলো ডিম থেকে ফুটতে থাকে। তখন ডিমের থলিটা মা মাকড়সা নিচের মধ্যে ছেড়ে দেয়, ছোট ছোট বাচ্চারা সব ওই থলি থেকে বের হয়ে যায়। এবার মাকড়সার সামনে যখন তার বাচ্চারা চলাচল করে, ছোট্ট ছোট্ট মাকড়সার বাচ্চা ডানে যাবে না বামে যাবে চিনে না, সামনে যাবে না পেছনে যাবে চিনে না, কি খাবে না খাবে দুনিয়ার কোনো কিছুই সে জানে না। ওই মুহূর্তে আবার ইমিডিয়েট খাবার না পেলে বাচ্চাগুলো মরে যাবে। ওই মুহূর্তে মা মাকড়সার ভেতরে আল্লাহ তাআলা এমন এক মায়া ঢুকিয়ে দিয়েছেন, এমন কোরবানি আল্লাহ তাআলা মাকড়সার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ওই মুহূর্তে মা মাকড়সা ক্ষুধার্ত বাচ্চাদের সামনে নিজের বুকটা এভাবে পেতে দাঁড়িয়ে থাকে। ক্ষুধার্ত ছোট ছোট বাচ্চারা মায়ের বুকের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে, মায়ের বুকের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। খেতে খেতে ক্ষুধার্ত বাচ্চারা পেট পড়ে যায়, হৃষ্টপুর তাজা হয়ে যায়। অন্যদিকে 2-1 দিন পরে দেখা যায় যে মা নিজের বুক পেতে দাঁড়িয়েছিল, ওই মা তার বুক থেকে সন্তানেরা একটু একটু করে খেতে 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 ওই মায়ের বুকের মধ্যে আর কিচ্ছু নাই, ওই মাটাও তখন মরে যায়। অর্থাৎ 2-3 দিন পরে আপনি মাঝে মাঝে ঘর ঝাড়ু দিতে গেলে দেখবেন বড় বড় মা মাকড়সা কেমন যেন মরে একেবারে চিমটি লাইগা শুকায়া পড়ে আছে, খালি কঙ্কালটা পড়ে আছে, জান নাই। জানটা গেল কই, গোশত গেল কই, শক্তি গেল কই? সব সে তার বাচ্চাদের জন্য উজাড় করে দিয়েছে, কোরবানি করে দিয়েছে, স্যাক্রিফাইস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের শুরুতে ঈমানদারদের কথা বলে বোঝায় দিলেন, ঈমানদার দুনিয়াতে মাকড়সা যেমন তার বাচ্চাদের জন্য নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে দেয়, কোরবানি করে দেয়, দুনিয়াতে তোমাদেরকেও মাঝে মাঝে ঈমানের উপরে অবিচল থাকার জন্য তোমার জীবনটারও কোরবানি করে দেওয়া লাগতে পারে। তোমার জীবনটা মাঝে মাঝে মা মাকড়সার মতো ছেড়ে দিবা, কোরবানি করে দিবা।
পেছনে তাকাবা না, পেছনে ঘোরার সময় নাই। সে আল্লাহ বলছেন, বান্দা হাসিবান নাস, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আমি তারে ছেড়ে দেব? আমি বুঝি তার কোনো পরীক্ষা করব না। এর মাধ্যমে আল্লাহ বোঝায় দিলেন, পরীক্ষা করবেনই করবেন। পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবে? ছাড় দিবে না। আমার ভাইরা ভালো করে বুঝবেন একটা বিষয়, পরীক্ষা আতঙ্কের একটা নাম। ছাত্র অবস্থায় আমাদের জ্বর শুরু হয়ে যেত, পেট ব্যথা, মাথা ব্যথা শুরু হয়ে যেত যখন পরীক্ষা আসতো। পরীক্ষার কথা শুনলে ভয় লাগে, সেটা ক্লাসের ফার্স্ট বয় হোক আর লাস্ট বয় হোক, পরীক্ষাটাই একটা আতঙ্কের বিষয়। তবে আমার ভাইরা, দুনিয়ার বিষয় হচ্ছে ক্লাস 5-এর পরীক্ষা নেয় 5-এর স্যার, ক্লাস 6-এর পরীক্ষা নিবে 6-এর স্যার, 5-এর পরীক্ষা যদি 10-এর স্যার নেয়, 10-এর পরীক্ষা যদি কলেজের স্যার নেয়, কলেজের পরীক্ষা যদি ইউনিভার্সিটির প্রফেসর নেয়, তাহলে পরীক্ষাটা কি সহজ হয় না কঠিন হয়? বোঝাতে পারছি আমি? সহজ না কঠিন? শুধু কঠিন না, 5-এর ছাত্ররা যদি কোনোদিন শুনে আগামীকালকে একটা মাসিক পরীক্ষা হবে, পরীক্ষাটা নিতে ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন প্রফেসর আসবে, প্রফেসর সাহেব পরীক্ষা নিতে আসবে ক্লাস 5-এর ছাত্রের, এটা শোনার পরে দুর্বল ছাত্র তো ওই দিন আর স্কুলেই আসবে না, বাকি যে পড়ালেখায় ফার্স্ট, ওরও ভয়ের চোটে অর্ধেকটা ফেল করে বসে থাকবে। কারণ আমি পড়ি মাত্র 5-এ, আর পরীক্ষা নিবে ইউনিভার্সিটির প্রফেসর, এত বড় মানুষ, আল্লাহ আমি কিভাবে পরীক্ষা দিব, ভয়ই তো শেষ। আমার ভাইরা, সেখানে চিন্তা করেন, দুনিয়াতে ইমানদারের পরীক্ষা যিনি নিবেন তিনি স্বয়ং আল্লাহ। ইমানদারের পরীক্ষক যিনি, তিনি কে? আরো জোরে কন, আরো জোরে কন। পরীক্ষা নিবে আল্লাহ, আর পরীক্ষার্থী হব আমরা। পরীক্ষার্থী আমরা আর পরীক্ষক আল্লাহ। তার মানে পরীক্ষক অনেক জটিল, কঠিন, ভয়াবহ। দুনিয়ার পরীক্ষক যত জটিল কঠিনই হোক না কেন, পরীক্ষককে ধোঁকা দেওয়ার নানান উপায় আছে না নাই? আচ্ছা, যদি কোনোদিন হলের মধ্যে গিয়ে দেখি গার্ড পড়েছে অনেক কড়া, যার নামে গোটা ক্লাসের মধ্যে আগে থেকে খবর ছড়ানো আছে, উনি মাথাটাও ঘোরাইতে দেয় না, হলের মধ্যে গিয়া যদি দেখি উনি গার্ড পড়ছে, ওই দিন অবস্থা খারাপ। বাবারে বাবা, আজকে না জানি কি আছে কপালে। ও ভাই আমার, লক্ষ্য করে দেখবেন, দুনিয়ার গার্ড যত করা হোক না কেন, ওই গার্ডের পেছনে চোখ নাই, তিনি সামনে দেখেন। উনি যদি ডানে তাকান বামে দেখেন না, সামনে তাকালে পেছনে দেখেন না, পেছনে ঘুরলে সামনে দেখেন না। এই জন্য দুনিয়ার যত পরীক্ষার হল আছে, যত কঠিন গার্ডই আছে না কেন, ওই গার্ড যদি সামনে তাকায়, পোলাপান পেছনে নকল করে। ওই গার্ড যদি ডানে যায়, পোলাপান বামের দিকে আসতে করে দেখা ফেলায়। কিন্তু আমার আল্লাহ এমন একজন গার্ড, আমার আল্লাহ সামনে দেখে, পেছনে দেখে না। দেখে না? আমার আল্লাহ ডানে দেখে, বামে দেখে না। আমার আল্লাহ দেখে না এমন একটা ভালো কোনা কি দুনিয়াতে আছে? আমার আল্লাহ বললেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমি আল্লাহ শুরুতে, আমি আল্লাহ শেষে, আমি আল্লাহ গোপনে, আমি আল্লাহ প্রকাশ্যে। আমার চোখকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। দুনিয়ার গার্ডকে ফাঁকি দিতে পারবা পরীক্ষার হলে, অথচ আমি আল্লাহ তাআলা এমন পরীক্ষা তোমার জীবনে নিব, ওই পরীক্ষায় আমি আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এমন কঠিন পরীক্ষা ইমানদারের জীবনের মধ্যে আছে না নাই? আমার ভাইরা, পরীক্ষা থাকার কারণও আছে। কারণ যে পরীক্ষা যত বড়, ওই পরীক্ষার পরে পুরস্কারটাও থাকে তত ছোট না বড়? ক্লাস 5-এর পোলাপান পরীক্ষা যদি পাশ করে, কাপ দেয়, বাটি দেয়, প্রিজ দেয়। কিন্তু কেউ যদি ইউনিভার্সিটি, কলেজে, হাই স্কুলে যদি সারা বাংলাদেশে মেধা তালিকায় বোর্ডে স্ট্যান্ড করে, সরকার থেকে ওরে কি কাপ প্রিজ দেয়? না, বরং স্কলারশিপ দেয়, লক্ষ লক্ষ টাকা দেয়, বড় একটা চাকরি দেয়।
যে পরীক্ষা যত বেশি, পরীক্ষার পরে পুরস্কারও তত বেশি। ইমানদারের জীবনে পরীক্ষা যেহেতু কঠিন, পরীক্ষা যেহেতু ইমানদারের জীবনে অনেক কঠিন, অনেক বড়, এই জন্য আল্লাহ তাআলা ইমানদারের পুরস্কারটাও ছোট করেন নাই, ইমানদারের পুরস্কারটাও করেছেন সব চাইতে বড়। ওই পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ কইলেন না? ওই পুরস্কারের নাম কি? আরো জোরে কোন নাম কি? ওই পুরস্কারের নাম জান্নাত। যেই জান্নাতে যেতে হলে একটা সাঁকো, একটা ব্রিজ পার হয়ে যাওয়া লাগবে। ওই ব্রিজটা পাড়ি দিতে পারলে আর কোনো রিস্ক নাই। ব্রিজটা পার হতে পারছেন মানে আপনি জান্নাতি। ওই ব্রিজ পার হওয়ার আগে যত বড় খাজা বাবার, আল্লাহর ওলি আর হুজুর বক্তা যাই হন না কেন, ওই ব্রিজ পার হবার আগে আপনি যে জান্নাতি কিনা সেটা আপনি নিজেও জানেন না। ওই ব্রিজটার নাম মেঘনা ব্রিজ। দাউদকান্দির ব্রিজটা না? কোন ব্রিজ? কি সিরাত? আমার ভাইরা দেখেন রাসূল কি বলেন, ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। ওই পুল সিরাত মেঘনা নদীর উপরে নয়, ওই পুল সিরাত যমুনা নদীর উপরে নয়। দুনিয়াতে মানুষ ব্রিজ বানায় নদীর উপরে, সাগরের উপরে, পানির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্রিজ বানিয়েছেন, যাকে বাংলায় আমরা বলি পুল সিরাত, ওই সিরাত আল্লাহ তাআলা কোনো পানির উপরে বানায় নাই, ওই সিরাত আল্লাহ তাআলা বানিয়েছেন আগুনের উপরে। একমাত্র ব্রিজ পুল সিরাত যেটা বানানো হয়েছে আগুনের উপরে, পানির উপরে না। দুনিয়ার মানুষ কোনোদিন আগুনের উপরে ব্রিজ বানাতে পারে না, ব্রিজ বানায় পানির উপরে। আর আল্লাহ তাআলা পুল সিরাত নামক ওই ব্রিজ বানিয়েছেন পানির উপরে না আগুনের উপরে? আগুনের উপরে। রাসূল বললেন, ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম, একেবারে জাহান্নামের আগুনের মাঝামাঝি দিয়ে ব্রিজটা গেছে। আমার ভাইরা, দুনিয়াতে আমাদের নদীর উপরে, সাগরের উপরে যে ব্রিজ আছে, এই ব্রিজ পার যদি আপনি হতে চান, টোল দেওয়ার দরকার আছে না নাই? টোল ছাড়া ওই দায়িত্বশীল আপনারে ব্রিজ পার হতে দিবে? এবার আপনি দেখেন পুল সিরাত যে পার হবেন, পুল সিরাতের টোলটা দেখেন। আল্লাহর হাবিব বলেন, ওই পুল সিরাতের ব্রিজটা জাহান্নামের মাঝ বরাবর দিয়ে যেটা গিয়েছে, ওটা কতটা কঠিন হবে শুনে নাও। আদাক্কু মিনাশ শার আহাদ্দু মিনাস সাইফ। তলোয়ারের মাথা যতটা ধারালো, ওই পুল সিরাত হবে তার চাইতে বেশি ধারালো। মাথার চুল যতটা চিকন, ওই পুল সিরাতের ব্রিজটা হবে তার চাইতে চিকন। কথাটা একটু মাথায় ঢুকান। মাথার চুল যতটা চিকন তার চেয়ে চিকন, তলোয়ার যতটা ধারালো তার চেয়ে ধারালো। এর উপরে মাথার চুল সাদা না কালো? বোঝে না? আরে মুরব্বীরা না কন, কারণ মুরব্বীদের চুল সাদা। অন্তত আপনারা যারা যুবক আপনারা কন, আপনাদের মাথার চুল কি সাদা না কালো? মাথার চুল তো একরকম কালো। এর উপরে আবার জাহান্নামের মাঝখান দিয়ে যেহেতু গেছে, জাহান্নামের আগুনটা কিন্তু লাল হলুদ বেগুনি না, জাহান্নামের আগুনটাও হবে কালো। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয়। অন্ধকার হয়ে গিয়েছে পুরা মাহফিলের প্যান্ডেল। দুনিয়ার আগুন যদি জ্বালিয়ে দেন তাহলে আবার আলোকিত হয়ে যাবে, কারণ দুনিয়ার আগুনের মধ্যে একটা আলো আল্লাহ দিয়েছেন মানুষের চলাচলের জন্য। প্রাচীনকালে যখন লাইট ছিল না, বাল্ব ছিল না, 1000, 1500, 2000 বছর আগের মানুষ রাত্রিবেলা চলাচল করার জন্য আগুন ব্যবহার করত। আল্লাহ দুনিয়ার আগুন যদি কালো কুচকুচে বানায় দিত, তাহলে দুনিয়ার মানুষ পথ চলতে পারত না। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার আগুনটাকে কালো বানায় নাই, দুনিয়ার আগুনটাকে আল্লাহ বেগুনি, লাল, হলুদ বানিয়ে রেখেছেন। অথচ জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, জাহান্নামের আগুনটা হবে কুচকুচে কালো। একে তো নিচে কুচকুচে কালো জাহান্নামের আগুন, এর উপরে আবার কালো একটা ব্রিজ, চুলের চেয়ে চিকন, তলোয়ারের চাইতেও ধারালো। কালোর উপরে যদি কালো থাকে দেখাই তো যায় না। জাহান্নামের আগুন কালো, এর উপরে একটা চুল চলে গেছে সোজা, তাইলে তো এই কালো আগুনের মধ্যে আমি তো ওই কালোটা খুঁজেই পাবো না।
যদি জাহান্নামের আগুন থাকতো সাদা, তাইলে কালোটারে পাওয়া আমার জন্য সহজ হতো। ব্রিজ পার হইতে পারবো না না পারবো সেটা পরের বিষয়, আগে দেখতাম যে ব্রিজ এই দিক দিয়ে গেছে। অথচ জাহান্নামের আগুনও কালো, মাথার চুলও কালো। এই জন্য আপনি ব্রিজটা কোন দিক দিয়ে যে গেছে এটা দেখবেনই না। আপনাকে তো পার হওয়া লাগবে, যাওয়া লাগবে। ওই পারে না গেলে আপনি জান্নাতি হতে পারবেন না, এই পারেও থাকা যাবে না, আপনাকে ছেড়ে দেওয়া হবে। এরপরে রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে যার ঈমান যেমন থাকবে ওই ঈমান হবে ওই ব্রিজের টোল। যার ঈমান মজবুত, এক নম্বরের ঈমান, এই কালো কুচকুচে ধারালো পুলসিরাতের ব্রিজটা সে পার হয়ে যাবে বিদ্যুতের গতির ন্যায়। আরো জোরে কর না সুবহানাল্লাহ। কিসের গতির ন্যায়? দুনিয়াতে বিদ্যুতের চাইতে বেশি গতি আর কিচ্ছুতে? আলোর গতি হচ্ছে দুনিয়াতে সবচেয়ে পাওয়ারফুল গতি সম্পন্ন। যার ঈমান মজবুত ঈমান, সে বিদ্যুতের গতির ন্যায় পার হয়ে যাবে। যার ঈমান দ্বিতীয় স্তরের ঈমান, সে দৌড়ানোর গতির ন্যায় পার হয়ে যাবে। তার ঈমান তার চাইতে কম, সে হাঁটার গতির ন্যায় পার হয়ে যাবে। যার ঈমান একেবারে টিম 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 করে জ্বলে আর নিভে একটু একটু আছে, কিন্তু ঈমানটা নষ্ট হয় নাই, ভেঙে যায় নাই, আছে ঈমান, তবে একেবারে জ্বলে নিবে জ্বলে নিবে। এমন ঈমান যার আছে, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন, ওই ব্যক্তি পার হবে বাচ্চা শিশু যেমন হামাগুড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সে সেইভাবে পার হবে। হামাগুড়ি দিতে দিতে পার হবে সে। এরপরে আর যার ঈমান নাই, এই ব্রিজটা পার হতে পারবে না। বরং যার ঈমান নাই, এই ব্রিজের পাশ দিয়ে যখন যেতে থাকবে, ব্রিজটা পার না হতে পেরে একেবারে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। আগুন তো নিচে আছেই। আমার ভাইরা, তার মানে আলোচনা বুঝে থাকলে জবাব দেন। পুলসিরাত পার হওয়ার জন্য যেই জিনিসের দরকার, ওই জিনিসের নাম টাকা পয়সা, ক্ষমতা নাকি ঈমান? আরো জোরে জবাব দেন। পুলসিরাত পার হওয়ার জন্য কি দরকার? ঈমানটা যদি না থাকে কারো, পুলসিরাত পার হওয়া যাবে নাকি? এজন্য আল্লাহ বললেন, যে ঈমানের দ্বারা তুমি পুলসিরাত পার হবা, জান্নাতে ঢুকে যাবা, আমি আল্লাহ বুঝি দুনিয়াতে সেই ঈমানটাকে যাচাই বাছাই করে দেখব না? তার মানে অবশ্যই দুনিয়াতে ঈমানদারের ঈমানকে যিনি যাচাই বাছাই করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন, তার নাম কি? আমার ভাইরা ভালো করে বোঝেন, পরীক্ষা কিভাবে আল্লাহ করবেন। আল্লাহর এক আয়াতের মধ্যে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ঈমানদাররা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের ঈমান পরীক্ষা করব। আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদেরকে ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, অনিরাপত্তা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে। দুনিয়াতে তুমি ঈমানদার দাবি করার পরে কখনো কখনো ঈমানের উপরে অবিচল থাকার কারণে তোমার জানের উপরে হামলা আসবে, তোমার মাল নষ্ট হয়ে যাবে, তোমার ধন সম্পদের ক্ষতি করবে আরেক দল, তোমার জান মালের নিরাপত্তা তুমি পাবা না। হয়তো সকালে খেলে দুপুরবেলা খাবারের নাও জুটতে পারে। নানাবিধভাবে ঈমানদারকে আমি আল্লাহ পরীক্ষা করব, তবে সফল হবে তারা ধৈর্যের সাথে ঈমানের উপরে অবিচল থাকবে যারা। ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, আয়াতগুলোর ব্যাখ্যায় তাফসীরে ফাতহুল মাজিদ, বিখ্যাত একটি তাফসীর গ্রন্থ, যেখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি চমৎকার বর্ণনা এসেছে। এই যে আল্লাহ তাআলা ঈমানদারদের পরীক্ষা করবে, পরীক্ষার ক্যাটাগরিটা কেমন হবে, কিভাবে পরীক্ষা করবে, এটা বোঝাতে গিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাফসীরে ফাতহুল মাজিদের মধ্যে চমৎকার একটি প্রেক্ষাপটকে তুলে ধরেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কার জমিনে প্রথম যাদের ঈমানের কথা
বাহিরে ছড়িয়ে পড়েছিল। মক্কার জমিনে 3 বছর প্রথম রাসূল দাওয়াত দিয়েছিলেন গোপনে গোপনে। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে গোপনে গোপনে, কোরআন পড়েছে গোপনে গোপনে, জিকির আজগার করেছে গোপনে গোপনে, প্রকাশ্যে নয়। এভাবে চলেছে মক্কার জমিনে গোপনে গোপনে দাওয়াত 3 বছর। জোরে কোন কয় বছর? আরো জোরে। 3 বছর পরে প্রথম 7 জন ইমানদারের নাম কাফেরদের সামনে চলে আসে। ওই মুহূর্তে ওই 7 জনের উপরে বিপদ মুসিবত আছে না নাই? কি মনে হয় বেশি না কম? কতটা বেশি দেখেন। যে 7 জনের নাম সামনে চলে এসেছে তারা কারা? 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু, আবু বকর 2 নম্বর, সুমাইয়া, আম্মার, সুহাইব, বেলাল, মিকদাদ। এই 7 জনের নাম সবার আগে কাফেরদের সামনে চলে এসেছে। যে 7 জন ভয়াবহ অপরাধ করেছে, আমাদের বাপ দাদার ধর্ম মতবাদ পরিত্যাগ করে তারা নতুন এক ধর্মে নিজেদেরকে আবিষ্কার করছে। এবার এই 7 জনের উপরে অত্যাচার এবং নির্যাতন আছে না নাই? তবে সবার উপরে সমান নয়। কারণ রাসূলুল্লাহর বংশ কুরাইশ, আবু তালেবের ভাতিজা। রাসূলকে ধরার আগে মারার আগে চিন্তা ভাবনা করতে হবে আবু তালেব সামনে দাঁড়াবে। আবু বকরকে মারার আগে চিন্তা করা লাগবে। তার কারণ আবু বকর সাধারণ মানুষ নয়, কুরাইশ বংশের সম্ভ্রান্ত ব্যক্তি, ধনী ব্যবসায়ী। তার উপরে হাত দেওয়ার আগেও চিন্তা করতে হবে। কিন্তু এই যে বেলাল রে মারার আগে আবার কিসের চিন্তা? ওই যে সুমাইয়াকে মারার আগে আবার কিসের পারমিশন, কিসের চিন্তা? কারণ তারা গরিব, অসহায়, নিঃস্ব, গোলাম, কৃতদাসী। ওদেরকে মারার আগে তো কোনো চিন্তাও করা লাগে না। এজন্য প্রথম সব চাইতে বেশি অত্যাচারের শিকার হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এবার আবু জাহাল, আবু লাহাবের গোষ্ঠীরা ধরে বিরাট মরুভূমির প্রান্তরে নিয়ে 2 পাশে 2টো খেজুর গাছ, 2 পাশে খেজুর গাছের মধ্যে এনে হাত পা গুলো খেজুর গাছের সাথে বেঁধে ফেলেছে। শরীরের জামা কাপড়গুলো খুলে নিয়েছে, হাত পা বেঁধে ফেলেছে। হাতের মধ্যে একটা ধারালো বর্শা নিয়ে শত শত মানুষের সামনে মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে উলঙ্গ করে শরীরের বিভিন্ন জায়গায় এই বর্শাটা দিয়ে খোঁচা দিচ্ছে। যেখানে খোঁচা দেয় ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন পাশ দিয়ে। সুমাইয়ার অত্যাচার দেখে তিনি সহ্য করতে পারলেন না। অন্যদিকে ঘুরে গিয়ে বললেন, সুমাইয়া, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। সুমাইয়া, আজকে আমাদের এতটা দৈন্য দশা, এতটা কষ্ট আজকে আমাদের। তোমার গায়ে যে ওরা আঘাত করছে, তোমাকে বাঁচাবার মতো ক্ষমতাও আজকে আমাদের নাই। ও সুমাইয়া, এত আঘাত তোমার উপরে ওরা করছে। সবরন ইয়া আলা ইয়াসার, ও ইয়াসারের পরিবার ধৈর্য ধারণ করো। ও সুমাইয়া, তুমি ধৈর্য ধারণ করো। ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, আমি নবী সাক্ষ্য দিলাম আজকের পরে আল্লাহর জান্নাতের মেহমান তুমি হয়ে যাবা। আরো জোরে কম। জান্নাতের মেহমান হবে, তবে আজকের পরে। এমন সময় আবু জাহাল হাতের বর্শাটা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থান বরাবর নিক্ষেপ করলো। এক দিক দিয়ে বর্ষা ঢুকলো, অনেক দিক দিয়ে বের হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাবে, রক্তাক্ত হয়ে গিয়েছে মা সুমাইয়া। কিন্তু মুখের মধ্যে কোনো দুশ্চিন্তা নাই, কান্নাকাটি নাই, বরং মৃত্যুর আগে সুমাইয়ার মুখে ছিল মুচকি হাসি। সুবহানাল্লাহ বলবেন না?
সুমাইয়া রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আজকের পরে নাকি আমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তবে আমি আমার বিদায়ের মুহূর্তে হাসতে হাসতে আপনারে বলে দিয়ে গেলাম, আজকের পরে নয়, আমি সুমাইয়া এই মুহূর্তে আমার নাকি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার। আজকের পরে নয়, আমি তো এই মুহূর্তে আমার নাকি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আবু জেহেল চিন্তা করলো, কি ব্যাপার, হাসে কেমনে? এত কষ্ট দিয়ে মেরে ফেললাম, আবার মুখে হাসি থাকে কিভাবে? আমার ভাইরা, মূল বিষয়টা হচ্ছে দুনিয়াতে যারা ইমানদাররা যখন দুনিয়া থেকে বিদায় হয়, তাদের চেহারা বিকৃত হয় না, তাদের মাঝে দুশ্চিন্তার ছাপ থাকে না, বরং ইমানদারেরা হাসতে হাসতে দুনিয়াবাসীর কাছ থেকে বিদায় নিতে পারে। আমি আপনাদের প্রসঙ্গক্রমে একটু মনে করিয়ে দিয়ে যাই, বাংলাদেশের একজন প্রখ্যাত বরেণ্য আলেম ছিলেন, যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছেন। এমন একজন রত্নকে আমরা নিয়ামত হিসাবে আমাদের দেশে পেয়েছিলাম। শেষ বয়সে আমরা গর্ব করে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের নাতিপতিকে বলতে পারবো, আমরা এমন যুগে ছিলাম যে যুগে দুনিয়াতে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীও ছিল। আমরা গর্ব করে আমাদের নাতিপতিদেরকে গল্প শোনাতে পারবো। আমাদের নাতিপতির কাছে তিনি হবেন রূপকথার নায়কের মতো। আমার ভাইরা লক্ষ্য করেন, তাকে যখন ধরা হলো, 13টা বছর কারারুদ্ধে রাখা হলো। কারাগারে রাখার পরে ইন্তেকালের পূর্বে এই জাতির সাথে তার সর্বশেষ কথা যেটা হয়েছিল, অন্য কোনো কথা নয়, এই জাতির লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে সর্বশেষ তার কথা ছিল হাসি মুখে একটা সালাম। আপনাদের কি মনে আছে? শেষ দিনের শেষ মুহূর্তের সেই দৃশ্যটা কি মনে আছে? মনে পড়ে কি ভাই? আমার ভাইরা, বিষয়টা আমার বড় বেশি মনে পড়ে। তার কারণ এই মুহূর্তে বিষয়টা আমি খুব কাছ থেকে দেখেছিলাম, সেখানেই ছিলাম। পিজি হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হলো, আমরা শুনতে পেলাম বিশ্বনন্দিত মুফাসসিরকে আনা হবে। তিনি মাইক্রোবাস থেকে নামলেন, দুজন কারারক্ষীর ঘাড়ে ভর দিয়ে নামলেন। দুজন কারারক্ষীর ঘাড়ে ভর দিয়ে যখন নামলেন, নামার পরে সামনে যারা ছিলেন সাংবাদিক সহকারে, সাংবাদিকদের ক্যামেরার সামনে, হাজার মানুষের সামনে তিনি মুচকি হাসি দিয়ে আসসালামু আলাইকুম বলেছিলেন। ওই সালাম এবং ওই হাসির কথা আপনাদের মনে আছে না নাই? এরপরে সালাম দিয়ে হাসি দিয়ে উপরে উঠে গেলেন, মেডিকেলে চলে গেলেন। ঘন্টাখানেক পরে খবর এলো দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গিয়েছে। ওই মুহূর্তে আমার মাথায় শুধু একটাই কথা বারবার করে ঘুরছিল, ইন্তেকাল হবে ঘন্টাখানেক পরে, অথচ ওই বান্দার মুখে হাসি থাকে কিভাবে? অথচ 13 বছর কেউ কারাগারে থাকলে ওই বেডার মুখে তো হাসি থাকে না, বরং তার মন মেজাজ হয়ে যায় খিটখিটা। বেডা 13 বছর কারাগারে থাকছি, আর হাসুম কেমনে? জীবন তো আমার এখানেই শেষ। অথচ 13 বছর কারাগারে থাকার পরেও বের হওয়ার পরে হাসে তিনি। কেন হাসে? কেন হাসে? কেন হাসে? জবাব পাচ্ছিলাম না। অবশেষে এই হাদিস যখন আমি পড়লাম, রাসূল বলেছেন, ইমানদার ব্যক্তি ইন্তেকালের পূর্বে দুশ্চিন্তাগ্রস্ত হয় না, বরং ইমানদারের নাকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ ঢুকে যায়। ইমানদার বুঝতে পারে আমার সময় বেশি নাই, তিনি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। সুবহানাল্লাহ। এরপরে আমাদের কাছে সত্যটা প্রকাশ হয়ে গেল, কারণ জাআল হক ওয়া যাহাকাল, সত্য যখন আসে দুনিয়ার কোনো মিথ্যা কি তখন আর টিকতে পারে? তুমি হয়তো ক্ষমতার বলে, জুলুমের বলে বহু সত্যকে ধামা চাপা দিয়ে রাখতে পারবা, তবে আল্লাহ তাআলা একদিন এমন সময় ঘনিয়ে আনবে
যখন সব জুলুমের বালুকণা মুছে যাবে, সত্যটা আবার দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যাবে। আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আজ আমার পরে যিনি এখানে আসবেন, কথা বলবেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ, তিনিও এই বিষয়ে একমত প্রকাশ করেছেন। তিনিও বলেছেন, আসলে আমাদের কলিজার টুকরো আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তিনার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। স্বৈরাচার জালিম তাকে কারারুদ্ধ করে 13 বছরে ক্ষান্ত হয় নাই। অবশেষে বিদায়ের পূর্ব মুহূর্তে মেডিকেল বোর্ড গঠন করে সুকৌশলে তাকে হত্যা করা হয়েছে। এই মুসলমান শুনে নাও, শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার 35 বছর পর যদি বাংলার জমিনে হতে পারে, আল্লামা সাইদির হত্যার বিচার 100 বছর পরে হলেও হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, ইমানের পরীক্ষায় তিনি একজন সফল ব্যক্তি, ঠিক কিনা? ইমানের পরীক্ষায় তিনি হেরে যান নাই। তার ইমান বাহিরে যেমন ছিল, ভেতরেও তেমন ছিল। আমরা বিগত দিনে এমন অনেককেই দেখেছি, বাহিরে বড় বড় হুঙ্কার গর্জন তর্জন দিয়েছে, কিন্তু ভেতরে যাওয়ার পরে, রিমান্ডে যাওয়ার পরে, অত্যাচারিত হওয়ার পরে আবার তার মতবাদ থেকে সরেও এসেছে, ফিরে এসেছে, হার মেনেছে, হাতে পায়ে ধরেছে বের হওয়ার জন্য। অথচ আমাদের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি, বাহিরে যেমন তিনি কোরআনের জন্য হুঙ্কার দিতেন, গর্জন দিতেন, তর্জন দিতেন, আবার ভেতরে যাওয়ার পরেও তিনি ভেতরে যাওয়ার পরেও তিনি তার মতের উপরে অবিচল ছিলেন। দুনিয়াতে ইমান বিক্রি করে দেয় টাকার কাছে, এমন বড় বড় আল্লাহর ওলি, আলেম, পীর, বুজুর্গ আছে না নাই? আমার ভাইরা সুন্নাতুল্লাহ রাফি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আল্লাহর ওলির কথা বললেন যে দুনিয়ার লোভ লালসার কাছে তার ইমান বিক্রি করে দিয়েছে। রাব্বুল আলামিন বললেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বললেন, নবী, ওই ব্যক্তির বৃত্তান্ত আপনি আপনার জাতিকে জানিয়ে দিন, যে ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আতাইনাহু আয়াতিনা, আমার অনেক নিদর্শন দিয়েছিলাম, অনেক ইলম কালাম দিয়েছিলাম। ওই ব্যক্তি ছিল বনি ইসরাইলের সবচেয়ে বড় বুজুর্গ। কোন জাতির? কোন জাতির? বনি ইসরাইলের। মুসা আলাইহিস সালামের সময় ওই ব্যক্তি ছিল জামানার শ্রেষ্ঠ বুজুর্গ। আমার আল্লাহ বললেন, ওই বুজুর্গকে আমি আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছিলাম, ওই ক্ষমতার নাম হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াহ। ওই বুজুর্গ বান্দা আমি আল্লাহর দরবারে যা দোয়া করতো, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তা কবুল করে নিতাম। তাহলে আপনি জবাব দেন, আপনার আমার চাইতে ঈমান আমলের দিক থেকে তার ঈমান আমল কি বেশি না কম? যা দোয়া করতো মুহূর্তের মধ্যেই কবুল। আমার ভাইরা দেখেন, তার নাম তাফসিরে এসেছে বালআম ইবনে বাউর। বনি ইসরাইলের সবচেয়ে বড় আল্লাহর ওলি বালআম ইবনে বাউর। অবশেষে এমন একটা দিন আসলো, মুসা আলাইহিস সালামের যুদ্ধ লাগবে তৎকালীন স্বৈরাচার জাতি জাব্বারিনদের সাথে। জাব্বারিনদের সাথে মুসা আলাইহিস সালামের যুদ্ধ হবে। জাব্বারিনরা তাকিয়ে দেখলো, মুসার সাথে আমরা যুদ্ধ করে পারবো না, যদিও মুসার জনবল কম, কিন্তু মুসা ইমানদার, ইমানদারের সাথে কাফেররা সংখ্যায় বেশি হলো, ইমানদারের ইমান যদি ঠিক থাকে তাহলে টিকতে পারবে না। জাব্বারিনরা দেখলো, আসলে আমরা তো যুদ্ধ করে মুসার সাথে পারবো না, ভিন্ন কোন উপায় আছে কিনা সেটা দেখার জন্য তারা চেষ্টা করল। ভিন্ন উপায় কি? এবার একটু ঠান্ডা মিশিয়ে,
জাব্বারিনরা বালআম ইবনে বাউরের কাছে চলে গেল, গিয়ে বলল, হযরত আপনি তো বিরাট বড় বুজুর্গ বান্দা, যা দোয়া করেন সব কবুল, আপনি মুস্তাজাবুদ দাওয়া। এক কাজ করেন, আপনি একটু আল্লাহর দরবারে মূসার বিরুদ্ধে বদদোয়া করেন আর আমাদের পক্ষে দোয়া করেন। নাউজুবিল্লাহ কইবেন না? মূসা কি সাধারণ মানুষ না নবী? নবীর বিরুদ্ধে বদদোয়া করা যায়? বালআম ইবনে বাউর বলল, অসম্ভব, মূসার বিরুদ্ধে তো আমি বদদোয়া করতে পারবো না, তিনি তো নবী। এবারে জাব্বারিন্না বলল, মূসার বিরুদ্ধে যদি আপনি বদদোয়া করেন, খালি হাতে আপনারে বদদোয়া করাবো না, আপনার হাতে বইরা দিব, খুশি কইরা দিব। বালআম কয়, কি দিবা দেখি। এবার বিরাট একটা বক্স বের করছে, কয় দেখেন, পুরা বক্স ভর্তি সোনা দানা হীরা মুদ্রা। বালআম ইবনে বাউর বলে, ওরে আল্লাহ, সর্বনাশ, এত সম্পদ তো আমি জীবনে কামাইতে পারবো না। এবার এত বড় আল্লাহর ওলি টাকা পয়সার লোভে পড়ে গিয়েছে, দুনিয়াদারির লোভে পড়ে গিয়েছে, ইমানটাকে বিক্রি করে দিচ্ছে। ইমান বিক্রি করে দিয়ে টাকা পয়সাগুলো নিয়ে এবার হাত তুলেছে আল্লাহর দরবারে। আল্লাহরে বলে, আল্লাহ, মূসার উপরে গজব ফালায়া মূসারে তুমি ধ্বংস করে দাও, আর জাব্বারিনদেরকে তুমি জিতায়া দাও, বিজয় দিয়ে দাও। অথচ জাব্বারিনরা জালিম, জালিমের পক্ষে দোয়া করা কোনো আলেমের শানে মানায় না। মানায়? আমার ভাইরা কথাগুলো ভালো করে বুঝবেন। বিগত দিনে আমরা বাংলাদেশে এমন বড় বড় আলেম পেয়েছি যার ডিগ্রির অভাব নাই, সার্টিফিকেটের অভাব নাই, এলেম কালামের অভাব নাই। অনেক বড় আলেম, হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, বিরাট বড় বড় মাদ্রাসা নিয়ে বৈশা আছে। কিন্তু আবার টাকা পয়সার ইসলামিক ফাউন্ডেশনের একটা পদে যাওয়ার কারণে সাক্ষাৎ স্বৈরাচারকেও কওমি জননী বানায় দিয়েছিল। সাক্ষাৎ স্বৈরাচারকে জান্নাতের সার্টিফিকেট দেয় এমন আলেমও বাংলাদেশে আছে না নাই? দুনিয়ার কাছে বিক্রি হয়ে যায়। বালআম ইবনে বাউর টাকা পয়সা পেয়ে আর হুঁশ নাই, সরাসরি নবী মূসার বিরুদ্ধে বদদোয়া করে বসছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি করলেন। আমার আল্লাহ বললেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহ ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালআম যখন মূসার বিরুদ্ধে হাত তুলে বদদোয়া করলো, আমার ভাইরা ভালো করে বুঝবেন, দোয়া বদদোয়া করার অথরিটি আমাদের আছে, কিন্তু কবুল করার মালিক কি আমরা না আল্লাহ? কবুল করার মালিক কি? আমি চাইলে দোয়াও করতে পারি, আপনার জন্য চাইলে বদদোয়াও করতে পারি, কিন্তু কবুলটা আমার হাতে না, কবুল কার হাতে? আল্লাহ বললেন, বালআম যখন মূসার বিরুদ্ধে বদদোয়া করলো, আমি আল্লাহ তাআলা বালআমের বদদোয়াটারে উল্টায়া ওর ঘাড়ের মধ্যে ফেলে দিলাম। এবং বালআমের যে জিহ্বা, যে জিহ্বা ছাড়া আমরা কথা বলতে পারবো না, আল্লাহ বললেন এই জিহ্বাটাকে আমি আল্লাহ টান দিয়া লম্বা করে দিলাম। আমার ভাইরা ভালো করে বোঝেন, একটা প্রাণী আছে আমাদের সমাজে রাস্তাঘাটে বেশি দেখা যায়, জিহ্বাটা থাকে 6 ইঞ্চি লম্বা, সারাদিন জিহ্বাটা বের করে রাখে, এমন প্রাণীও আছে না নাই? কোন প্রাণী এটা? বিড়াল? কোন প্রাণী? কুকুর। সব সময় জিহ্বা দেরাত বের করে থাকে আর হাঁপায়, সব সময় জিহ্বা বের করে হাঁপায়। আমার আল্লাহ বললেন, বালআমের জিহ্বাটাকে আমি আল্লাহ তাআলা ওই কুকুরের মতো লম্বা করে দিলাম। কুকুর যেমন সব সময় জিহ্বাটা বের করে হাঁপাতে থাকে, বালআমের জিহ্বাটাকে আমি আল্লাহ টান দিয়া নাভি পর্যন্ত লম্বা করে দিলাম। এখন কুকুরের মতো বালআমের জিহ্বা হয়ে গেছে। আল্লাহ বোঝায় দিলেন, বান্দা, দুনিয়ার যে সকল আলেম দুনিয়ার লোভে পড়ে জালিম স্বৈরাচারের সাথে হাত মিলাবে, জালিমের পক্ষে ভোট চাবে, জালিমের পক্ষে কাজ করবে, জালিমের পাচাটা গোলাম হয়ে যাবে, এরা মূলত আলেম না, এরা মূলত দুনিয়া লোভী কুকুর। ঠিক কিনা? এরা আলেম নয়, এরা দুনিয়া লোভী কুকুর। আপনি আলেম হলে আপনার ব্যক্তিত্ব অটুট রাখতে হবে।
যার তার জন্য দোয়া করা যাবে না। আমার আলেম ভাইরা সাবধান, জালিমের জন্য, স্বৈরাচারের জন্য, ফাসিক ফুজ্জারের জন্য দোয়া করা জায়েজ নাই। নির্বাচন যখন আসে তখন একই মসজিদে এলাকার সব প্রার্থীরা এসে ভোট চায়। ইমাম সাহেবও মাশাআল্লাহ সব প্রার্থীর জন্যই দোয়া করে। এমনকি ইমাম সাহেব ভালো করেই জানে এই প্রার্থীদের মধ্যে অনেকে আছে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জালিম, স্বৈরাচার। কিন্তু জালিম, স্বৈরাচার, ঘুষখোর, সুদখোর, হারামখোরের পক্ষে দোয়া করে এমন ইমাম সমাজে আছে না নাই? জবাব দেন, আছে না নাই? এই যে নির্বাচন আসলে দেখবেন জোহরের সময় আসে ট্রাক মার্কা, হুজুরকে দেয়, হুজুর 500 রাখেন। হুজুর কয় আল্লাহ তুমি ট্রাক রে জিতায় দাও। আসরের সময় আসে ছাগল মার্কা, হুজুর কয় আল্লাহ ছাগল রে জিতায় দাও, নেন হুজুর 1000 রাখেন। মাগরিবে আসে গরু মার্কা, হুজুর কয় আল্লাহ গরু রে জিতায় দাও, নেন 1500 রাখেন। এসার সময় আসে আবার মুরগি মার্কা, হুজুর কয় আল্লাহ মুরগিরেও জিতায় দাও, মুরগি আল্লাহ কয় নেন হুজুর 5000 রাখেন। এই যে একই মসজিদে 5 ওয়াক্ত নামাজে ফজরে তো আসে না, কারণ এই যে 4 ওয়াক্ত আসে ফজরে তো আল্লাহ দিলে নেশাখোররা উঠতেই পারে না, ঠিক কিনা? এই জন্য মসজিদগুলোতে ভোটের ক্যাম্পেইন হয় জুমার দিন, জোহরে, আসরে, মাগরিবে, এশায় সমানে ক্যাম্পেইন চলে। জোহরে এক প্রার্থী, আসরে এক প্রার্থী, মাগরিবে এক প্রার্থী, আবার এশায় আরেক প্রার্থী। ইমাম সাহেব হুজুর 4-5জন প্রার্থীর জন্য সমান দোয়া করে। অথচ আমার ভাইরা প্রার্থী দাঁড়াইছে 5 জন, জিতবে কয়জন? জিতবে কয়জন? কিন্তু হুজুর তো দোয়া করে দিছে 5 জনের জন্য, 4 জনের জন্য। আমার আল্লাহ কয় কি রে, তুই তো ভালো করেই জানিস জিতবে তো যে কোনো একজন, দোয়া করলি তো সবার জন্য। আসলে জিতবেটা কি? ওই ইমাম সাহেব নিজের ব্যক্তিত্ব ধরে রাখো। এই সমাজের ইমামদের মর্যাদা কম থাকার কারণ এই সমাজের ইমামেরা নিজের ব্যক্তিত্বকে বিকিয়ে দেয়, ব্যক্তিত্বহীন হয়ে যায়, ব্যক্তিত্ব হারিয়ে ফেলে। এই জন্য আপনার আমার সমাজে আর ইমামে আজম আবু হানিফা তৈরি হয় না, ইমাম তৈরি হয় আবু হানিফার মতো তৈরি হয় না। তার কারণ আবু হানিফা জালিমের লোভনীয় মসনদকে লাথি মেরে ইমানের উপরে অবিচল থেকেছিল। আর তোমার দেশের ইমাম সাহেব তো 500 টাকা পাইলে 6 বার জালিমের জন্য কাইন্দা কাইটা দোয়াও করতে পারে। নিজের ব্যক্তিত্ব ধরে রাখো, যার তার জন্য দোয়া করা তোমার জন্য বেমানান, যার তার জন্য টাকা নিয়ে দোয়া করা যাবে না। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহকে খলিফা মনসুর বলল, আবু হানিফা তুমি আমার রাজ্যের কাজীউল কুজ্জা, প্রধান বিচারপতি হয়ে যাও। একটা রাজ্যের প্রধান বিচারপতির পদটা ছোট না বড়? কথা কোন, ছোট না বড়? ইমামে আজম আবু হানিফা বলেন, আমি বিচারপতি হতে রাজি আছি, তবে কথা হচ্ছে বিচার হবে কি আপনার মন মতো না আল্লাহর কোরআন মতো? খলিফা মনসুর বলে, বিচার হবে আমার মন মতো। কারণ সব যদি আল্লাহর কোরআন মতো বিচার হয়, তাইলে কোন জায়গায় খলিফা রাষ্ট্রপ্রধান নিজেও পেশ খায়া যাবে, ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা বললেন, বিচার যদি হয় আপনার মন মতো তাহলে আমি নেই। কারণ আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি আমি বিচার করতে যাই, কার বাপ, কার দাদা, কোন দল, কোন নেতা, কোন কর্মী, কত টাকা পয়সার মালিক, কত ক্ষমতাবান, এগুলো দেখে বিচার করতে পারবো না। আমি বিচার করলে করব কোরআন এবং সুন্নাহ দেখে, ঠিক কিনা?